করেছি। ভগবানের কি কৃপা দেখুন, এবং পা লেগে আগুন ধরে গেছে সেই কুটিরে। যে আগুন ধরে গেছে, কেউ নেই ঘুমের ঘরে, সেই ঘুমের ঘরে পড়ে আছে। সেই গাবিটা হাম্বা হাম্বা করে যাচ্ছে। গাবিটা এসে শিং দিয়ে সেই শবরীকে সেই আগুনের ঘরের ভিতর থেকে বের করে আনলো, ছেলে কিভাবে উদ্ধার করলো দেখুন। ছোট্ট শবরীকে উদ্ধার করেছিল সেই গাভীকে। শবরীকে উদ্ধার শুধু নয়, যখন মুনি ঋষি যখন তাড়িয়ে দিল, যখন মুনি পণ্ডিত একজন পঞ্চবটী বনে কুটির করে শবরীকে রাখলো, বলছে শবরী তুই আমার কুটিরে ভজন করবি। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম, 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 জয় 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 শ্রীরাম জয় 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 শ্রীরাম জয়, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়, জয় শ্রীরাম জয় শ্রীরাম শবরীকে বলল তুই রাম নাম ছাড়া অন্য কিছু জপ করবি না। শবরী রাম নাম জপ করে। ওমা শবরী বনে যায় রামকে সেবা দেবে বলে। বনে গিয়ে কি করে জানেন? অনেক ফল আছে, প্রত্যেকটা ফল কামড়ে কামড়ে টেস্ট করে কোনটা প্রভুর সেবা দেবে। যে ফল মিষ্টি সেই ফলগুলো রেখে দেবে, আর যে ফলগুলো টক সে ফলগুলো রাখবে না। সেই ফল নিয়ে রামের সেবা দেয়, প্রত্যেক দিন রামের সেবা দেয় সেই ফল নিয়ে। সে রাম নাম ছাড়া অন্য কিছু জানে না, সে রাম নাম ভিন্ন আর অন্য কিছু মনে আনে না। ফল দিয়ে সেবা দেয় প্রত্যেক দিন। এইবার একদিন স্নান করতে গেছে সরযী নদীর জলে। শবরী যখন স্নান করতে গেছে, সমস্ত মুনিরা দেখছে শবরী স্নান করছে। এই তুই চণ্ডালের মেয়ে, নিচু জাতের মেয়ে, তুই আবার এই সরযী নদীর জলে স্নান করতে এসেছিস। তুই আর কোনোদিন এই সরযী নদীর জলে স্নান করবি না। যেদিন স্নান করবি তোকে এই জঙ্গল থেকে আমরা তাড়িয়ে দেবো, বিতাড়িত করে দেবো। সরযী নদীর এই ঘাটে স্নান করতে আসবি না। শবরী চোখের জলে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। গিয়ে ভজন কুটিরে গিয়ে আষাঢ় খেয়ে পড়েছে। প্রভু প্রভু আমাকে বলে নিচু জাত শুনতে শুনতে
আমার মা চলে গেছে, বাবা চলে গেছে। আমি তোমার সেবা না দিয়ে সেবা নিই না। ও প্রভু, তুমি বলে দাও সরজী নদীর জলে স্নান করতে দেবে না। আমি এখন কি করব বলে দাও। যখন সবরীকে স্নান করতে দেয়নি, মুনি ঋষিরা স্নান করতে গিয়ে দেখলো সরজী নদীর জল রক্ত বর্ণ হয়ে গেছে। সরজী নদীর জল রক্ত বর্ণ শুধু নয়, কৃমি কীট ভরে গেছে। ধনুর ধারে শিরা আমি তোমার চরণে শরণ লইয়া, তোমার চরণে শরণ লইয়া এই অভিশাপ বিপদে পড়ে রক্ষা করে কে? ভগবান। প্রথমে বলেছি না, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখন ধর্ম বিনাশ হয়, ধর্ম নষ্ট হতে যায়, ভগবান আবির্ভূত হয়। সবরী ভক্তিমতী, তাই যখন স্নান করতে দিল না, যেমন কালিয়া দমন কালে যখন কালিয়া নাগের বিষে ওই জল পান করে সমস্ত গরু বাছুর যখন প্রাণ হারিয়েছিল, তখন ছোট্ট কানায় ভগবান কৃষ্ণ কদম্ব বৃক্ষ থেকে কালিয়া দমন করেছিল, যমুনায় ঝাঁপ দিয়ে রক্ষা করেছিল সমস্ত গরু বাছুরকে। কালিয়া নাগের অহংকার ধ্বংস করেছিল, তার রক্ত বমি হয়েছিল। ভগবান ছোট্ট কানাই লীলা বিলাসকালে যারা অহংকার করেছে, যখন 6 দিন বয়স পুতানাকে বধ করেছে, বলি মহারাজের স্ত্রী মণিমালা পরবর্তীকালে ছিল পুতানা। 6 দিন বয়সে পুতানাকে বধ করেছে, অকাসুরকে বধ করেছে, বকাসুরকে বধ করেছে। ব্রহ্মার অহংকার চূর্ণ করেছে, ইন্দ্রের অহংকার চূর্ণ করেছে। ভগবান যাদের অহংকার হয় তাদের চূর্ণ করার জন্য যুগে যুগে ভগবান অবতার হয়। ভগবান কৃষ্ণ তাই বলছে, শোনো মুনিগণ, তোমরা অহংকার করেছ, আমার ভক্তকে স্নান করতে দাওনি। সবরী হচ্ছে আমার পরম ভক্ত। মনে নেই সবরী পরম ভক্তকে তোমরা যেভাবে করেছো? তোমাদের কি মনে নেই যেদিন ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশ্যপ হত্যা করতে গিয়েছিল? ভক্ত প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল, ভাগবত কথা শ্রবণ করেছিল বলে আমার ভক্তকে মারতে পারেনি। হিরণ্যকশ্যপ সে পাহাড়ের থেকে ফেলে দিয়েছিল, সর্প গর্ভে ফেলে দিয়েছিল, আগুনে ফেলে দিয়েছিল, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল। সেদিন কিন্তু ভক্ত প্রহ্লাদকে মারতে পারেনি। সেদিন বলেছিল ভক্ত প্রহ্লাদ, এই প্রহ্লাদ, তোর এই পাথরের ভিতরে ভগবান আছে। সেদিন বলেছিল, হ্যাঁ, এই পাথরের ভিতরে ভগবান আছে। সেদিন পাথরে পরাঘাত করেছিল হিরণ্যকশ্যপ নৃসিংহ অবতারে। ভগবান ওই হিরণ্যকশ্যপের বুক বিদীর্ণ করে প্রমাণ করে দিয়েছিল পৃথিবীর বুকে, যে ভক্ত আমার, যে ভক্ত আমার কথা শোনে, যে ভক্ত ভাগবত শোনে, কৃষ্ণ কথা শোনে, ভগবানের কাছে তার চোখের জল ফেলে, সেই ভক্তকে নাশ করতে পারে না। তাই সবরীর কাছে প্রভু রামচন্দ্র বলল, সবরী
চমকে উঠল সবরী। আমি রামচন্দ্র, প্রভু প্রভু তুমি এসেছ, ও প্রভু তুমি এসেছ। তখন বলছে সবরী, বলো বলো তোমার কি হয়েছে? আমি পঞ্চবটির কুটিরে ভজন করি প্রভু, তোমাকে সেবা দিই। প্রভু এই সরবী নদীর জলে আমাকে স্নান করা নিষেধ করে দিয়েছে। প্রভু রামচন্দ্র গেল, সমস্ত মুনি ঋষিদের কাছে গেল, বলল, হে মুনি ঋষিগণ, তোমরা ভালো আছো? বলল, হ্যাঁ আমরা ভালো আছি, তবে আমরা একটু কষ্টে আছি। কি কষ্টে আছো? ওই চণ্ডালের মেয়ে সবরী সরযী নদীতে স্নান করার পর সরযী নদীর জল রক্তবর্ণ হয়েছে, কৃমি কীটে ভরে গেছে, তাই আমরা স্নান করতে পারছি না। আমার সরযী নদীর জল ছাড়া তো রান্না বান্না সবকিছু ওই নদীর জলে, সমস্ত বন্ধ হয়ে গেছে প্রভু। ওই চণ্ডালের মেয়ে স্নান করেছে বলে সরযী নদীর জল রক্তবর্ণ হয়েছে, কৃমি কীটে ভরে গেছে। রামচন্দ্র বলল, তোমরা না তপস্বী, তোমরা না বছর বছর তপস্যা করো, তোমরা তপস্যা করেছ, কিন্তু তোমরা ভুল করছো, তোমরা ভুল করেছো, তোমাদের তপস্যা ভুল। তোমরা চণ্ডালকে চিনতে শিখেছ, উঁচু নিচু জাতকে চিনতে শিখেছ, ভক্তকে চিনতে শেখো। অহংকারে মত্ত যে ভক্ত আমার জন্য নিয়ম সেবার মাস গতকাল থেকে পূর্ণিমার দিন থেকে অনেকে শুরু করেছে, কিছু নিয়ম করে সেবা দিতে হয়। কি নিয়ম? মা, ভোর 3:45 উঠতে হবে, স্নান করতে হবে। এখানে যদি গঙ্গা স্নান না করতে পারেন, বাথরুমে পুকুরের জলে স্নান করবেন। কি বলে? গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে কাবেরী সিন্ধু জলেস্মিন সন্নিধং কুরু। এই বললে গঙ্গা স্নান হয়ে যাবে। 3:45 ব্রহ্ম মুহূর্ত। গঙ্গা স্নান করার পর দীপ জ্বালতে হবে। দীপ কিসের? যদি ঘিয়ের প্রদীপ জ্বালেন ভালো হয়। ঘিয়ের প্রদীপ জ্বেলে ভগবানের চরণ কমলে 3 বার, নাভি কমলে 4 বার, আর মুখমণ্ডলে 2 বার। কিভাবে ঘুরাবেন প্রদীপটা? অং, এইভাবে অং হবে, মনে থাকবে। শুনুন, দামোদর মাস নিয়ম সবার মাস অত্যন্ত কঠিন। শাস্ত্রটা মানতে হবে, শাস্ত্র সত্য। যদি আমরা মানি, ভগবানের কৃপা লাভ হবে। তাই মা লক্ষ্মী কৃপাময়, মা আমাদের সম্পদ দেয়, আবার মা কোটিপতি সব ভিখারি করে দেয়। অত সহজ নয়। ভোরবেলা উঠে তুলসী সেবা করতে হবে, দীপদান করতে হবে। মনে থাকবে কিভাবে দীপদান? প্রদীপটা আমরাই করছি, অং হবে, অং হবে। এই নিয়ম সেবা মানে কিছু সেবা আছে, সেবার কিছু নিয়ম আছে। সেবার নিয়ম সেবার পর, প্রদীপ জ্বালানোর পর তুলসী সেবা করতে হবে। আমরা যখন তুলসী পত্র আমরা চয়ন করি, কি বলি? ও মা, কিচ্ছু যদি না পারি, আমরা অং বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যাবত্তায় নমো নমঃ। কি মনে থাকবে? যদি এই না পারি, হে তুলসী দেবী, তোমার পুষ্প চয়ন, তোমার পাতা আমি পত্র চয়ন করছি গোবিন্দ সেবার জন্য। তোমার যদি আঘাত লাগে, তুমি ক্ষমা করে দিও। কারণ তুলসী হচ্ছে মহাসতী। শঙ্খচূড় তার স্বামী হলেও মহাসতী। বিরজা কুঞ্জে যখন কৃষ্ণ গিয়েছিল, দাড়ি হয়েছিল কে? শ্রীরাম। যখন শ্রীরাম দাড়ি হয়েছে, নারদ মুনি বলছে, হে বিরজা, তোর কানাই কোথায়? দেখ, বিরজা কুঞ্জে বিরাজ করছে। তখন রাধারানী কোমর বেঁধে যখন
শ্রীরামকে বলছে দ্বার ছাড়, আমি বিরজা কুঞ্জে যাব। যেই বিরজা কুঞ্জে যাবে, শ্রীরাম বলছে আমার নিষেধ আছে, আমি বিরজা কুঞ্জে যাব না, আমি বিরজা কুঞ্জে যেতে দেব না। তখন যেই জোর করে যাচ্ছে, একটু ধাক্কা মেরেছিল, তখন অভিশাপ দিয়েছিল শ্রীরামকে, শ্রীরাম তুই আমাকে ধাক্কা মারলি, তুই আগত যুগে তুই শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবি, দৈত্যের ঘরে তোর জন্ম হবে। তাই শ্রীরাম হচ্ছে শঙ্খচূড় দৈত্য। বিরজা কুঞ্জে যখন প্রবেশ করলো রাধারানী, ওমা কৃষ্ণ কি করবে, তাড়াতাড়ি কি করে সাপ হয়ে গেল। যেই সাপ হয়ে গেল, বিরজা নদী হয়ে গেল। যেই নদীতে সাপ যাচ্ছে, অমনি যখন এইবার কি করলো রাধারানী, ময়ূর হয়ে গেল। ময়ূর হয়ে যখন ঠোক মারছে, আমার যখন রক্ত বেরোচ্ছে, বললো আর তো লুকিয়ে থাকা যাবে না। কৃষ্ণ দর্শন দিল, রাধে ও রাধে, তুমি যখন আমাকে ধরেই ফেলেছো রাধে, বিরজার বড় আশা ছিল, তাই তার কুঞ্জে এসেছিলাম। তুমি যখন ধরেই ফেলেছো রাধে, তুমি যখন ময়ূর হয়েছো, তোমার ওই ময়ূরের পাখা আমার শিরে থাকবে। কৃষ্ণের শিরে আছে ময়ূরের পাখা মা। আর কি, ময়ূর হচ্ছে কামুক না, কাম নেই ভগবানের মধ্যে। ময়ূরের কোনো মিলন হয় না মা, ময়ূর আর ময়ূরের মিলন হয় না। শুনে রাখুন কথাগুলো, মুখে মুখে তাদের মিলন হয়। সেই জন্য ময়ূরের মধ্যে কাম নেই বলে আর একটা তত্ত্ব আছে, ময়ূরের পাখা কৃষ্ণ শিরে রেখে দেয়। দেখুন, এই বিরজা সেই সময় আস্বাদন হয়নি বলে, কখন বিরজা আস্বাদন করেছিল, যখন দেবকীর গর্ভে জন্ম নিল ভগবান, যখন যশোদার কাছে রাখতে গেল, যখন বসুদেব যখন রাখতে গেল, তখন যখন শ্রীগাল ওই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তখন নদীর জল ভরে গেল না, তখন যমুনার কোলে ওই ছেলেটি চলে গেল, তখন যমুনা আদর করে কৃষ্ণকে আদর করেছিল। কারণ ওই বিরজা কুঞ্জে বিঘ্ন ঘটার জন্য যমুনার মনে আশা পূর্ণ হয়নি। তাই যখন ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে যখন যশোমতীর কাছে রাখতে আসলো, তখন ভগবান বলল না, আমি যমুনার মনোবাসনা পূর্ণ করব। তাই বসুদেবের হাত থেকে চলে গেল না মা। যখন চলে গেল, বসুদেব কাঁদছে, কি করব, আমি তো ভগবানের কথা রক্ষা করতে পারলাম না। যমুনা বলল না, চোখের জল পড়ছে পিতার। তাই যমুনা কি করলো, যমুনা ওই কৃষ্ণকে বসুদেবের কোলে আবার ফিরিয়ে দিল, যশোমতী মায়ের কোলে রেখে আসলো। আমার যশোমতী মায়ের কোলে রেখে এসেছিল। আর আমরা কি দেখলাম, যখন মহাপ্রভু সন্ন্যাস নেবে, যখন মহাপ্রভু সন্ন্যাস নেবে, তখন কি করলো, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে প্রথম বিয়ে দিল, সর্পদংশনে মারা গেল। তারপরে 14 বছর বয়সী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে কিন্তু রাখা যাবে, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে। 8টি মেয়ে অভিরামের কোপানলে পড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে সচিমাতা বলছে, যদি নিমাই চলে যায় তাকে নিয়ে থাকবো। কিন্তু নিমাই তো থাকবে না। তারপরে কথা দিয়েছে নারদকে, যে নারদ, আমি কলিযুগকে উদ্ধার করব। কেন নারদ, তুমি একবার ঘুরে এসো। তাই দাপরের শেষে নারদ যখন কলিযুগে পরিভ্রমণ করছে, পরিভ্রমণ করে, ও ভগবান তুমি কোথায় যাবে, কলিযুগে যাবে কোথায়? বলছে কেন নারদ, কেন কলিযুগে আমি যাব না কেন? কলিযুগে আমি মানুষকে উদ্ধার করতে যাব। বলে কোথায় যাবে? দূতম, মানে জুয়া খেলা শুরু হয়ে গেছে। আর কি, পানম, মদ্যপান শুরু হয়ে গেছে। আর স্ত্রীয়ম, অবৈধ স্ত্রী সঙ্গ শুরু হয়ে গেছে। সুনম, প্রাণী হত্যা শুরু হয়ে গেছে। ও নারদ, তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে? কলিযুগে যাবে বলছো নারদ। সেই জন্য আমার কলিযুগে যেতে হবে, কলির মানুষকে উদ্ধার করতে হবে নারদ। সেই জন্য আমি কলিযুগে যাব। আমি যুদ্ধ ছেড়ে দিয়ে আমি সবার হরিনাম দেব ঘরে ঘরে। তাই
যদি সংসারে আবদ্ধ হয় ও মা, তাহলে আর কলিযুগকে উদ্ধার করতে পারবে? সেই জন্য সন্ন্যাস নিতে হবে, দীক্ষা নিতে হবে। আমরা যারা দীক্ষা নিই, এটা কি সঠিক দীক্ষা? দীক্ষা নিতে গেলে সঠিকভাবে সঠিক বৈষ্ণব বা সঠিক গুরুর কাছে দীক্ষা নিতে হয়। সৎ গুরুর কাছে দীক্ষা না নিলে সেই দীক্ষা কিন্তু কোনো কাজে লাগে না। তাই নিমাই পণ্ডিত দীক্ষা নেবে। সচিমাতা বসে আছে, গঙ্গা স্নান করতে গেছে, আর একজন যেই ঝাম মেরে পড়েছে, জল ছিটকে পড়েছে ওই বৈষ্ণবের গায়ে। যেই গায়ে জল ছিটকে পড়েছে, বৈষ্ণব ঠাকুর বলছে, শোনো, তুমি কে হে? আমি মালা জপ করছি আর তুমি পায়ের জল আমার গায়ে ছিটকে দিলে, তোমাকে আমি অভিশাপ দেব, তুমি লক্ষ্মী ছাড়া হবে। নিমাই ছুটে গিয়ে বৈষ্ণবের পা জড়িয়ে ধরে বলছে, বলো, আবার বলো, আমি যেন লক্ষ্মী ছাড়া হই, আমি যেন লক্ষ্মী ছাড়া হই। কে গিয়েছে? ছুটে এসে সচিমাতা বসে আছে। সচিমাতার চরণ দুখানি হাতের তালুতে নিয়ে জিভ দিয়ে চেপে দিচ্ছে। সচিমাতা বলছে, নিমাই, নিমাই, তুই তো কোনোদিন এমন করিস না। তুই কি সত্যি সত্যি গৃহ ছেড়ে চলে যাবি? আমি কাকে নিয়ে থাকবো নিমাই? আমা, তোমার চরণ দুখানি যদি আমি আর না দেখতে পাই, যদি এই চরণ যদি না পাই, ভগবান শিক্ষা দিল আমাদের কলির যুগকে, হে কলির জন্মান্ধ জীব, আমি শুধু ভগবান হয়ে জ্ঞান দিইনি, আমি করে দেখালাম মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। তাই মায়ের পা দুটি নিয়ে জীব দিয়ে চেপে দিচ্ছে নিমা। এইবার সচিমাতার চোখে অঝরে জল পড়ছে। বুঝতে পেরেছে থাকবে না, বিষ্ণুপ্রিয়া বসে আছে, সদ্য বিবাহিত বিষ্ণুপ্রিয়া। সচিমাতার চোখে যখন জল পড়ছে, বিষ্ণুপ্রিয়া বলছে, মাগো, ও মা, তুমি কেঁদো না মা, 4টে যুগে আমি কেঁদেছি, তুমি যেমন চোখের জল ফেলেছ মাগো, আমি 4টে যুগে কেঁদে আমি চোখের জল ফেলেছি। সচিমাতা গো, যুগে হো জনম দুঃখিনী, ও সচিমাতা গো, যুগে হো জনম দুঃখিনী, সচিমাতা গো, দুঃখে দুঃখে জীবন গেল, তার যুগে হই জনম দুঃখিনী। আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, এমনি হতো ভাগিনী, তার যুগে হই জনম দুঃখিনী। সত্য যুগে আমি ছিলাম গো, সত্য নারায়ণী, দুর্বাসা জিও বিষাক্ত হইলাম মর্তবাসিনী। সচিমাতা গো, তার যুগে হই জনম দুঃখিনী। সত্য
যুগে ছিলাম আমি গো ও সত্যনারায়ণী তুলে বাসার অভিশাপে তুলে বাসার অভিশাপে ওই আমার তো আসিনি তার যুগে হরি জ্যোতি মাতা গো চার যুগে হরি ত্রেতা যুগে আমি ছিলাম গো রামের ধরণী বিমাতা দিয়ে অভিশাপে হইলাম বনবাসিনী গো পিতা যুগে ছিলাম আমি গো শ্রীরাম ভারতী আর বিমাতার অভিশাপে বিমাতার অভিশাপে হইলাম বনবাসিনী চার যুগে হরি জনম দুঃখী হরি মাতা গো চার যুগে হরি জনম দুঃখী তারপরেতে আমি ছিলাম আয়ন ধরণী শাশুড়ি ননদের জানায় হলাম কৃষ্ণ কলঙ্কিনী মাগো কাপড়েতে ছিলাম আমি গো মা আয়ান ধরণী আমার শাশুড়ি না নদী বাদি শাশুড়ি না নদী বাদি আমি হইলাম কৃষ্ণ কলঙ্কিনী চার যুগে হরি জনম দুঃখী জ্যোতি মাতা গো। চারিদিকে হরি জনম দুঃখী আমার সখী মাতা গো চার যুগে হরি জনম কলি কালে আমি হলাম গো গৌরাঙ্গের ধরন আলোক বয়সে স্বামী হইল আমার বলিরাজি। মাগো কলি যুগে হলাম আমি গো ও মা কলি যুগে হলাম আমি গো গৌরাঙ্গ ভারণী অল্প বয়সে স্বামী অল্প বয়সে স্বামী হইল আমার হইলা বিচার হইল হরি মাতা গো চার যুগে হরি জনম আমার বিষ্ণুপ্রিয়া বলছে ও মা চারটে যুগে তুমি শুধু কাঁদনি আমিও কেঁদেছি। ও মাকে কেঁদেছিল না চারটে যুগে? কখন দেবকী হয়ে যখন কৃষ্ণকে জন্ম দিল রেখে আসলো কোথায়? যশোমতী মায়ের কাছে। ইন্দ্রদুম্ন রাজার
যখন সহধর্মিনী হলো গুন্ডিচা, 18টি ছেলের মুন্ডু কেটে দিল, 18 নালা পুরীতে আছে, 18 নালা। তখন মা কেঁদেছিল। কৌশল্যা হয়ে যখন কৈকয়ী ছেলে ভরতকে রাজা করলো, রামচন্দ্রকে বনবাসে পাঠালো, তখন কেঁদেছিল। আর কবে কেঁদেছিল? সচিমাতা হয়ে যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তখন কেঁদেছিল। তাহলে মা 4টে যুগে কেঁদেছে, বিষ্ণুপ্রিয়া কেঁদেছে। সেই জন্য বলছে মা চোখের জল ফেলো না, থাকবে না, নিমাই চলে যাবে। নিমাইকে রাখতে পারেনি, আঁচলে বেঁধে রেখেছিল, চৌকাঠে মা শুয়েছিল, রাখতে পেরেছিল? ভোরবেলা নিমাই আঁচল খুলে চলে গেছিল। গিয়ে কোথায় গেছিল? কাটোয়াতে কেশব ভারতীর একদম আশ্রমের কাছে কল্পতরু বৃক্ষের নিচে গিয়ে হরিনাম করছে। কেশব ভারতী বলছে, নিমাই তুমি কেন এসেছো? বললো আমি দীক্ষা নেব। তাই কেশব ভারতী দীক্ষা দিয়েছিল। দীক্ষা নেওয়ার পরে 24 বছরে দীক্ষা নিয়ে 6 বছর বিভিন্ন জায়গায় ঘুরে 48 বছর বয়স পর্যন্ত পুরীধামে অবস্থান করেছিল। পুরীধামে কথিত আছে, অনেক বিতর্ক আছে এটা নিয়ে, তবে মহাপ্রভু পুরীধামে লীন হয়ে গেছিল। তাই মহাপ্রভুর আর একটা রূপ হচ্ছে প্রভু জগন্নাথ। সেই জন্য পুরীধাম দর্শন করতে হয়, আর বৃন্দাবন ধাম দর্শন করতে হয়, রামেশ্বর ধাম দর্শন করতে হয়, আর বদ্রীনাথ ধাম দর্শন করতে হয়। কিছু না পারলে নবদ্বীপ ধাম দর্শন করলেও মঙ্গল হয়। এই 4টি ধাম দর্শন করলে মঙ্গল হয়। আমি কোথায় ছিলাম? শবরীর ওখানে ছিলাম। শবরীর ওখানে কেন ছিলাম? শবরী রাম ভক্ত ছিল। রাম খুব ভালো ছিল না? রাম 14 বছর বনবাসে পাঠালো। যখন ভরত আসলো, শুনলো দাদা বনবাসে গেছে, ভরত ছুটে গিয়ে দাদার পা জড়িয়ে ধরেছে। দাদা, ও দাদা তুমি চলো, রাম বিনা অযোধ্যা শূন্য, অযোধ্যা শ্মশান হয়ে গেছে। দাদা তুমি চলো, অযোধ্যার নর নারী সবাই রাম 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 চলো।